দেখুন বন্ধুরা, এই ডিজাইনের বড়িটা আমি কিভাবে দিলাম চলুন একবার দেখে নেওয়া যাক। প্রথমে আমি 2 কিলো মতন বিউলির ডাল কিন্তু নিয়ে নিয়েছি। আর এখানে আমাদের কালীবাড়ির পুকুর থেকে কিন্তু ডালটাকে সুন্দরভাবে আমি আগে ধুয়ে নিয়ে আসব। আর ডালে কিন্তু একরকম পাউডার মেশানো থাকে, ওই জন্য কিন্তু সুন্দর করে না ধুলে কিন্তু পাউডারটা যাবেও না। বেশি করে কিন্তু একটু ধুয়ে নিয়ে আসব। আর এটা আমাদের মা কালীর বাড়ির পুকুর। আজ আমাদের একরকম বড়ি দিয়ে দেখাবো। আর দেখুন এখানে আমি 2 কিলো মতন ডাল নিয়েছি, ডালটা বেটে নিয়ে এসেছি। আর 2 কিলোর জন্য আমি এখানে কুমড়ো নিয়েছি, কুমড়োটা কুড়িয়ে নিয়েছি। কুমড়োটা দিয়ে দেবো, লবণ নিয়েছি, লবণটাও দিয়ে দেবো। এবার এই সবগুলো কিন্তু ভালো করে মিক্স করে নেব। আর আমি এই বড়িগুলো একরকম ডিজাইন করে করবো, আপনারা দেখতে থাকুন ডিজাইনটা আমি কীভাবে করি। দেখুন এগুলো কিন্তু সুন্দর করে আমি আগে ভালো করে মিশিয়ে নেব, না হলে কিন্তু ডালটা কিন্তু ফেনানো যাবে না। ডাল দিয়ে আর কুমড়োর এই কুড়ানোটা দিয়ে সুন্দর করে মিশিয়ে কিন্তু অল্প অল্প করে একটা গামলার মধ্যে করে নেব আর ফেনাতে থাকবো। আর হাতটা কিন্তু একইভাবে এরকম করে ঘোরাতে হবে, না হলে কিন্তু ফেনা উঠবে না। যত বেশি ফেনাবেন ততই কিন্তু ডালটা সাদা হবে আর ফেনাটাও কিন্তু উঠবে। হালকা হালকা করে জল দিতে হবে আর এই ব্যাটারটা তৈরি করতে হবে। দেখুন কতটা সাদা হয়ে গিয়েছে। এবার কিন্তু একটু জলে দিয়ে কিন্তু দেখতে হবে ভেসে উঠেছে কিনা। যতক্ষণ না ভাসবে ততক্ষণ মনে করবেন এটা কিন্তু পাক হয়নি। দেখুন এটা কিন্তু বড়ি দেওয়ার জন্য রেডি হয়ে গেছে। আর এবার দেখুন আমি কিভাবে এই বড়িটা দিই। আমি এখানে একটা পাইপিং ব্যাগ নিয়ে নিয়েছি আর একটা নজেল নিয়েছি। এই নজেলটা বন্ধুরা আপনারা যে কোনো কেকের দোকানে কিন্তু পেয়ে যাবেন। আর এই বড়ি কাটাটা কিন্তু অনেকটাই দ্রুত হয় আর ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর আসে। তো দেখুন আমি কিভাবে এই বড়িগুলো দিই। খুব তাড়াতাড়ি কিন্তু এই বড়িগুলো দেওয়া হয়ে যায়। আর শীতকাল মানেই কিন্তু বড়ি দিতেই হবে। আর এখানে বড়িটা কিন্তু যে কোনো ঝাল ঝোলে এবং শুক্তোতে কিন্তু খাটে। আমাদের কিন্তু এই শীতকালে অনেকটা করেই বড়ি দেওয়া হয়। সারা বছর কিন্তু আমরা সংরক্ষণ করে রাখতে পারি এই বড়িটা। দেখুন এখানে কিন্তু আমরা সবাই মিলে বড়ি দিচ্ছি। আর রোদটাও কিন্তু আজকে খুব চড়া ছিল। আর এই বড়িটা কিন্তু বন্ধুরা যত ভালো রোদ উঠবে বড়িটাও কিন্তু ততটা সুন্দর হবে। আজকে রোদটাও কিন্তু খুব সুন্দর ছিল। আমরা কিন্তু কেউ নজলে কাটছি আর কেউ হাতে কাটছে। আমার জায়েরা কিন্তু হাতে কাটছে, আমি কিন্তু নজলে দিয়েছি। আর কতটা সুন্দর হয়েছে দেখুন, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আমার বড়িগুলো। সবগুলোই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আপনারা কিন্তু দ্রুত বড়ি দেওয়ার জন্য এই নজেলটা আপনারা কিনে নিতে পারেন। যে কোনো কেকের দোকানে কিন্তু এই নজেলটা আপনারা পেয়ে যাবেন। দেখুন আমি প্রায় 1-1:30টার দিকে কিন্তু বড়িটা একটু উল্টে দিয়েছি, তাহলে কিন্তু 2 পিঠটাই সুন্দরভাবে রোদ্দুর লাগবে আর শুকিয়েও যাবে। আর দেখুন বড়িগুলো কিন্তু আমার একটু বসেনি। আজকের এই ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।